সুস্মিতার আজ সন্ধ্যার আমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের মাঝে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর সুস্মিতা দত্ত। সুস্মিতা, তোমাকে অনেক স্বাগত। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শ্রী কৃষ্ণ দাস। কৃষ্ণদা, তোমাকেও স্বাগত জানাই। এবং রয়েছি আমি দীপান্বিতা। আজকে আমরা সুস্মিতার সাথে জমিয়ে আড্ডা এবং কথা চালিয়ে যাব, কিন্তু শুরু করব সুস্মিতাকে দিয়ে। এবারে আমরা সুস্মিতার কাছে সরাসরি চলে যাই। সুস্মিতা, আজকের অনুষ্ঠান কি দিয়ে শুরু করছো? পূজা পর্যায়ের একখানা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। বাহ, বেশ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্ব দাতার যোগশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্ব দাতার যোগশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দেই আহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। অসাধারণ একখানা গান রবি ঠাকুরের, এবং এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি আমার মুক্তি আলোয় আলোয়, না সুস্মিতা? একদম। আচ্ছা, তো রবি ঠাকুরের গান নিয়ে আজকে সব অনুষ্ঠান সাজিয়েছো। আচ্ছা, তো আমরা জানি রবি ঠাকুরের পূজা পর্যায়ের অসংখ্য গান রয়েছে। আজকে গানও শুনবো, অনেক কথাও শুনবো। তো পরে আমরা কি শুনছি? এখন পূরবীর আগের উপর একখানা পূজা পর্যায়েরই আরেকখানি গান করছি। আচ্ছা, মানে আজ সন্ধ্যার আমন্ত্রণে বলে পূর্বী রাগকে বাছাই করেছো। ঠিক আছে, শুনি। নদী সুদূর
কাটলো বেলা হাটের দিনে লোকের কথা বোঝা কিনে পথার সে ভার না মারে মন নীরব হয়ে শোন দেখি শোন পারের হাওয়ায় গান বাজে ওর বীণার তারে অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে অশ্রু নদী। অপূর্ব একখানা গান এবং আমার সত্যি খুব প্রিয় একটা গান। হ্যাঁ, আমারও খুব পছন্দের একটা একদম পূজা পর্যায়ের গান। হ্যাঁ। তো সুস্মিতার কাছে জানবো, তোমার প্রফেশন তো আমরা জানি সবাই, তার পাশাপাশি গানকে কিভাবে জীবনের চলার পথে রেখেছো? অ্যাকচুয়ালি মানে যেহেতু আমি একটা টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করেছি, তো বাড়ি থেকে একটু গানটাকে মানে ছোট থাকতে যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম তখন একটু বলতো যে পড়াশোনাটা আগে করতে, তো সেটা আগের দিনে অনেকটাই ছিল যে পড়াশোনাটাকেই মেইন বলে সবাই ধরে নিত। কিন্তু এখন মানে যুগ পাল্টাচ্ছে বা গার্জিয়ানদেরও মনের ভাবটা পাল্টাচ্ছে, তো এখন আমরা অনেকেই দেখি যে গান আর্ট এরকম মানে যারা সংস্কৃতির বিভিন্ন এক্সট্রা কারিকুলামের সাথে যুক্ত সেগুলিকেও মেইন সাবজেক্ট হিসাবে আমরা পড়ছি জানছি। তো আমার কখনো মনে হয়নি যে পড়াশোনার জন্য গান মানে কিছু এফেক্ট করছে বা গানের জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছে। মিউজিক একটা রিফ্রেশমেন্টের কাজ করে। একদম। আমার মনে হয় সবাই দুটোরই পরিপূর্ণ। আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তার মধ্যে অনেকেই অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, আমরা প্রায় শুনে থাকি যে ছেলে মেয়েরা মাধ্যমিক 9-10-এ উঠেছে, তাই তো? ঠিক বলছি কিনা কৃষ্ণদা? 9-10-এ উঠে গেছে, তো এখন আর নাচ গান আবৃত্তি যা সংস্কৃতি চর্চা করছি এগুলো এখন পিছিয়ে থাকুক, হ্যাঁ পিছিয়ে থাকুক, এখন আমরা পড়াশোনা করব। তো এটা কি মনে করো, এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত বলতে সেটাই আমি বলবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, যেহেতু আমিও শিক্ষকতার সঙ্গে জড়িত, প্রত্যেক মা বাবারই একটা চিন্তা থাকে যে 9-এ উঠলে টিচারের চাপ। হ্যাঁ, এটা একটা 9 লাগে না, ক্লাস 8 থেকে বা 6 থেকেও হ্যাঁ বড় ক্লাসে উঠে গেছে, তো এখন আর গান বাজনা একটু মানে কম করলে চলবে, এগুলো দিয়ে তো আর সেই একটা ফিল্ড তৈরি হবে না। প্ল্যাটফর্ম দরকার, ঠিক আছে, আমি মনে করি যে পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক সুস্থ সাংস্কৃতিক যে চিন্তা ভাবনাটা সেটার বিকাশও কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে থাকা উচিত। ঠিক বলছি কিনা? তো আমার মনে হয় দুটোর পরিপূরক। এখন আমি সারাক্ষণ 7-10 ঘন্টা পড়লাম, তারপরে যদি আমি 1-2 গান শুনি সেটা আমারই রিফ্রেশমেন্ট হবে এবং নেক্সট টাইম আমি পড়াতেও মনোযোগী হতে পারবে। সেটাই, মানে গান শিখতে হবে করতে হবে না, শুনলেও তো আমাদের মনের মধ্যে একটা রিফ্রেশমেন্ট বা একটা থেরাপি হয়ে কাজ করে থাকে। আমরা কিন্তু আজকে ডক্টরের সঙ্গে কথা বলছি, তো এটা মেডিসিনও কাজ করবে আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি আমি মানে অপটোমেট্রিস্ট, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট, তো অপটোমেট্রির উপর আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে, তো পিএইচডি করার ইচ্ছে আছে। তো এখন আমি 2টো চেম্বারই সামলাচ্ছি, একটা শালবাগান আর একটা বিজয় কুমার চৌমুহনী। বাহ, বেশ, তাহলে আমাদের জন্য কিন্তু একটা খুবই ইন্সপিরেশন, মানে ভীষণভাবে সুস্মিতা আমাদের জন্য ইন্সপায়ার করছে। আমাদের জন্য বলতে ছেলে মেয়েদের জন্য যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য কিন্তু একটা সত্যি সোর্স অফ ইন্সপিরেশন বলবো। ঠিক তো? ঠিক আছে, কথা হবে। এরপরে কি শুনবো? এরপর প্রকৃতি পর্যায়ে এখানে কীর্তনাঙ্গীর গান। আচ্ছা, বাহ, বেশ। আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। অপূর্ব একখানা গান, এবং মনে হলো যে আমরা শান্তিনিকেতনে আছি, ঠিক তো? কীর্তনাঙ্গের যে স্টাইলটা রবি ঠাকুর খুব পছন্দ করতেন, এবং আমাদের কাছে রবি ঠাকুর আজও কিন্তু এভারগ্রিন, ঠিক বলছি তো? কৃষ্ণদা খোলটা যখন মানে সাউন্ডটা এলো মনে হলো যে আমরা সত্যি শান্তিনিকেতনে আছি। যাই হোক, এখন সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শক বন্ধুরা কেউ কোথাও যাবেন না, চোখ রাখুন বিটিভির পর্দায়। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো
খেতে। শুদ্ধ ঘির আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ আমরা আছি গানে গানে সুস্মিতার সাথে। সুস্মিতা, আমরা জানবো রবি ঠাকুরের গান নিয়েই চর্চা সবসময় নাকি? হ্যাঁ, মানে অন্যান্য গানও করি, আধুনিক এবং পুরনো হিন্দি ছায়াছবির গান করতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা একটা আলাদা মাত্রায় আছে, ঠিক না? তো সঙ্গীতের শিক্ষা মানে কবে থেকে বা কার কাছে নেওয়া হয়েছে, কবে থেকে শুরু হয়েছে? আসলে আমার যখন 4 বছর বয়স ছিল তখন মা আমাকে নিয়ে গিয়েছিল শ্রদ্ধেয় স্বর্গীয় সমীর কান্তি দাস স্যারের কাছে আমার রবি ঠাকুরের গানের প্রথম হাতে করি। আচ্ছা, তো সেখান থেকেই একদম আস্তে আস্তে রবি ঠাকুরের গান নিয়ে বড় হয়ে ওঠা। তো লাস্ট কিছুদিন আগে আমি 8th ইয়ার কমপ্লিট করলাম সুরঝর্ণা থেকে। বাহ, খুব সুন্দর। এবং সঙ্গীতকে নিয়ে তোমার ভবিষ্যতে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে? ভবিষ্যতে আমি সঙ্গীতটাকে মানে আমার সঙ্গেই রাখতে চাই। মানে আমি পড়াশোনায় আরো যদি আমি কোনো হায়ার স্টাডি করি বা কিছু, সেই জায়গায় আমি মানে সঙ্গীতটাকে কখনো আমার থেকে ছাড়বো না। মানে সেটা আমার জন্য একদম ছোট থেকেই পড়াশোনার জন্য পরিপূরক আমার মনে হয় আর কি। খুব সুন্দর করে বলছে সুস্মিতা। আরো আমরা কথা শুনবো। এবার কি গান শুনবো? ইমন রাগের উপর বিচিত্র পর্যায়ের একখানা গান করছি। বাহ, রবি ঠাকুর 6টা পর্যায় নিয়ে অনেক গান লিখেছেন। তো আজকে দেখলাম সুস্মিতা 6টা পর্যায়ে তার গানের তালিকায় রেখেছে। ঠিক আছে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি মানি। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি মানি। হিরণ কিরণ ছবি খানি হৃদয়ের কথা সে বিরাজে। মনয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি। মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি। মানস মধুপ
মুরঝি পড়েছে পরিমলে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে, ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর। অসাধারণ একটা পরিবেশ আমরা মানে উপভোগ করছি আজকে সন্ধ্যাটা। সত্যি আমাদের সুস্মিতা খুব সুন্দর উপহার দিচ্ছে। তো এই গানটা সত্যি খুবই একটা আমেজ পাওয়ার মতন। যাই হোক, কৃষ্ণদাও আমাদেরকে মানে মাতিয়ে তুলছে, অনুষ্ঠান জমে উঠেছে। এরপরে কি শুনবো সুস্মিতা? এরপর একটি নাট্যগীতি করছি ঠুমরি অঙ্গের। এটাও আমার খুব প্রিয় একখানা গান, তো একটু চেষ্টা করছি পরে। ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী, ও কেন ভালোবাসা, হাসি খেলি রে মনের সুখে, হাসি খেলি রে মনের সুখে, ও কেন সাথে ফেরে, ও কেন সাথে ফেরে আধার মুখে দিন রজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী, ও কেন ভালোবাসা, হাসি খেলি রে মনের সুখে, হাসি খেলি রে মনের সুখে, ও কেন সাথে ফেরে, ও কেন সাথে ফেরে আধার মুখে দিন রজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে ওলো সজনী, ও কেন ভালোবাসা। অসাধারণ, খুব ভালো গেয়েছো। যাই হোক, আমরা আরো অনেক কথা শুনবো। সুস্মিতা, তুমি তো রবি ঠাকুরের গানের পাশাপাশি অন্য ধরনের গানও করে থাকো, তো তোমার কাছে জানবো রবি ঠাকুরের গান করলে অন্য গান গাওয়া যায় কি যায় না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আমরা প্রায়ই শুনে থাকি। তুমি কি মনে করো? না, এখন এরকম আমার কিছু মনে হয় না, কারণ ক্লাসিক্যালের বেসটা যদি ছোট থেকে থাকে তাহলে ও যে কোনো গানই গাইতে সক্ষম হবে, হয় নজরুল গীতি হোক, রবীন্দ্র হোক, সেমি ক্লাসিক্যাল। তো সব ধরনের গানই আমার মনে হয় গাওয়া উচিত। এবং প্রায় আমরা একটা কথা শুনে থাকি যে রবি ঠাকুরের গান যারা করেন তারা অন্য গানগুলিও রবি ঠাকুরের গানের ধাঁচে চলে আসে। তো এটা তুমি কি মনে করো? এটা বেসিক্যালি আমার এরকম হয় না,
আমাদের মনে হয় যে শিল্পীদের উপর, তাই না? শিল্পী কিভাবে তার প্রেজেন্টেশনটা রাখবে সেটার উপরও কিন্তু এই একটা মানে নির্ভর করে থাকে। সব গানেরই একটা গায়িকা আলাদা থাকবে, সব গানই মানে সত্যি খুব আদরের এবং ভালোবাসার একজন শিল্পীর কাছে, যেটা আমি মনে করে থাকি। তো সেইভাবে একজন শিল্পী কিভাবে প্রেজেন্ট করবে সেটা তার উপরই ডিপেন্ড করে, তাই না? ঠিক আছে, এরপরে আমরা কি শুনবো? এরপর ইমন পূরবী রাগের উপর পূজা পর্যায়েরই একখানা গান করছি। পূজা পর্যায়ের গান আমাদের রবি ঠাকুরের তালিকায় অনেক রয়েছে, পূজা এবং প্রেম। এবং এই পূজা পর্যায়কে আমরা রবি ঠাকুর দেখেছি রবি ঠাকুর 21টি উপপর্যায়ে ভাগ করেছেন। সেখানে গান, বন্ধু, প্রার্থনা, বিরহ এই সমস্ত জিনিসগুলো উনি ভাগ করেছেন। তো এবারে যে গানটি গাইবেন সুস্মিতা, সন্ধ্যা হলো গো মা, এর মধ্যে একখানা। সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানো জীবন তোমার আধার মাঝে হোক না জড়ো। সন্ধ্যা হলো গো ও মা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজে রশ্মি রেখা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজের রশ্মি রেখা। আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি, হারানো জীবন তোমার, তোমার করে সকল হরো। সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা। অসাধারণ একখানা গান, সন্ধ্যা হলো গো মা। রবি ঠাকুরের গানের অর্থ প্রকাশ করা আমার মনে হয় না আমাদের পক্ষে সম্ভব, তাই না সুস্মিতা? কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা একটু সময় হলো, একটা সময় হলেও আমাদের বাড়িতে ফিরতে হয়, মায়ের কাছে যেতে হয়। এই গানটার এই একটা দিক মনে হয় বার করা যায়, ঠিক না? যতই আমরা মানে ব্যস্ত হই না কেন, আমাদের ঘরে ফিরতে হবে, যতই কাজ থাকুক না কেন। শান্তির জায়গা মা, যার কাছে আমাদের ফিরতেই হবে। আমরা
খুব সুন্দর একটি অনুষ্ঠান আজকে উপহার পেয়েছি সুস্মিতার কাছে, এবং দেখতে দেখতে একদম শেষ পর্বে চলে এসেছি। তো কারণ আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাধা, তাই তো? না চাইলেও আমাদের সুস্মিতাকে মানে আজকের জন্য শেষ বলতে হবে। তো শেষ গান দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। কি দিয়ে শেষ করছো? বাউল অঙ্গের একখানা গান করছি, বিশ্ব সাথে যোগে যেতে। বাহ, ফাইন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার যেথায় আপন তুমি সারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারও। গোপনে প্রেম রায় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রায় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। সুস্মিতাকে অসংখ্য ধন্যবাদ বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। সুস্মিতার অসংখ্য ধন্যবাদ জানাই বিটিভি ত্রিপুরাকে আমাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। কৃষ্ণদাকে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতার গানের রেশ নিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দর্শক বন্ধুদের প্রতি আবেদন রইল, আপনারা বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণে দেখতে ভুলবেন না, ঠিক প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।